তো বন্ধুরা দেখো, আজকে পুজোর সকালে এই যে এইভাবে কিন্তু সাজানো হয়েছে। আর একটু পরেই কিন্তু পুজোর সমস্ত জোগাড় শুরু হয়ে যাবে। এখন কিন্তু অনেকটাই সকাল। তো বন্ধুরা, পুজোর জোগাড় কিন্তু শুরু হয়ে গেছে। এদিকে দেখো, পুজো কিন্তু বসে পড়বে। আর প্রথমে হবে নারায়ণ পুজো, তারপরে হবে চণ্ডী পাঠ, তারপরে হবে বজরংবলী পুজো, তারপরে শিব পুজো, কালী পুজো। তো চলো, ব্লগটা একটুখানি সাজিয়েছি, আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। এদিকে পিসি কিন্তু নারায়ণ পুজোর জোগাড় করছে, পুজো হবে। আর দেখো, বোন কিন্তু চলে এলো। এই যে দেখো, একটা পিঁড়ি নিয়ে এসেছে, একদম রূপোর মতন। জানি না এটা রূপোর কিনা, আমার ধারণা নেই, তোমরা যদি জেনে থাকো একটু বলো। আর বোন এখন চলে এলো, কাছে বিয়ে হয়েছে তবুও লেটে এসেছে, বুঝেছো। ওম কর্তব্যস্মিন গণেশাদীনা দেবতা পূজা পূর্বং পূজা পুরুষোত্তম বন্ধুরা দেখো, আমাদের ঘরটা কিন্তু রেডি হয়ে গেছে, রং করে সাজিয়ে দিয়েছে। ফুলের ডেকোরেশনটা একটু পরে হবে। আর এই যে দেখো, আমাদের মন্দির রেডি।
দেখতে পেলে ঠাকুর আমাদের ঢুকে গেল। একটু দিনেই কিন্তু ঠাকুরটা চলে এলো, কারণ অমাবস্যাটা লেগে যাবে খুব তাড়াতাড়ি। পুজোয় বসবে, প্রথমে হবে শিব পুজো, তারপরে হবে কালী পুজো। এখানে মা বরণ করে নিচ্ছে। এদিকে তো ঠাকুর থানে বসে গেল, আর এদিকে ভোগও কিন্তু অনেকটাই এগিয়ে এসেছে। এবার পুজোর সব জোগাড় করে নেবে। তো ভাই দেখো এখানে কিছু নিয়ম ছিল, সেই কাজটাই করাচ্ছিল। আর তোমরা তো সবাই চেনো আমার ভাইকে। আমি যে বড় মার কাছে যাই, আমার যে বড় মা আছে, সেই ঠাকুরেরই কিন্তু ভক্ত আমার ভাই, সেবা করে মায়ের। তো সেই ভাই এসেছে রাতে পুজোতে। আর এখানে দেখো একটা নিয়ম আছে, সেটাই করাচ্ছিল ওদেরকে। আমাদের পুজো কিন্তু অনেকটাই শেষের পথে। এখন আমরা সবাই একটু প্রসাদ নেব, কারণ এখন বেজে গেছে রাত্রি প্রায় 2:30 থেকে 3টা। তো দেখো বন্ধুরা, মামসিরা অনেক কাজ করেছে সকাল থেকে শেষ পর্যন্ত। এখন এই যে পূজা সম্পূর্ণ হলো, সকাল থেকে শেষ পর্যন্ত প্রচুর কাজ করছে। সকাল থেকে শেষ পর্যন্ত এটা সরা দিব, এটা যোগ্যটা সরা দিই। আমি ওখানে যাবো না, ছাকাই দেবো। মায়ের মাথার উপর দেওয়া যায়।
আচ্ছা বন্ধুরা পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে রাত্রি 3টে। আর যারা উপোস করেছিল তাদের জন্য একটুখানি ভোগের ব্যবস্থা আছে, তো চলো ভোগটা খাওয়া হোক। আবার সকালবেলা কিন্তু অনেক কিছু আছে।